আজ উত্তরবঙ্গে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আর কি জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখো, আজকে সকাল থেকে যে আবহাওয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা গত দুদিনও তার কিছুটা আজ ছিল, এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় কিন্তু এরকমই দিনভর মেঘলা আকাশ রয়েছে, এবং আজকে দফায় দফায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গেও যে বৃষ্টি হবে কলকাতা সহ অধিকাংশ জায়গায়, সেখানে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি বিকেলের দিকে যে কালবৈশাখীর মতো পরিস্থিতি সেটা তৈরি হতে পারে। মূলত যেটা বলা হচ্ছে যে বেশি বৃষ্টির পরিস্থিতি যদি দক্ষিণবঙ্গের কথা বলা হয়, তাহলে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলোতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়েরও সম্ভাবনা রয়েছে। কলকাতার তাপমাত্রা আজকে সর্বনিম্ন সেটা 5 ডিগ্রি কমে গিয়েছে, এবং আজকে সারাদিনই এরকম মেঘলা এবং কিছুটা গরম কমার সম্ভাবনা রয়েছে। আগামী কালকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, এবং সোমবার থেকে পরিস্থিতি বদল হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল নেত্রীর। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী, প্রধানমন্ত্রীর সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়েও কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जो उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है। आप जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का निजाम लोग रहेगा। जो डका गुंडा का पार्टी है। আপনারা শুনলেন সেই বক্তব্য। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তিনি আক্রমণ শানিয়েছেন যে আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এসআইআর নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। রেড রোডের মঞ্চ থেকে তিনি আরো বললেন যে বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন তৃণমূল নেত্রী। थोड़ा थोड़ा गद्दार भी है जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख मुड़ा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खोदा होता है। मैं वो कहने चाहूंगी बारिश हो रहा है, अभिषेक भी कहेंगे कि हमारा दिल में तमन्ना है, सात पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक दिल में है। बंगाल अच्छा से रहे, और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। खुदी को कौन बुलाओ निकला, खुदी को कौन बुलाओ निकला, और तब्दील से पहले हमारा हृदय एक ही है, बीजेपी हटाओ, देश हटाओ। আপনারা শুনলেন রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করছেন তৃণমূল নেত্রী। তিনি বলছেন প্রধানমন্ত্রী সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এসআইআর নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি তিনি বলছেন বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদের মঞ্চ থেকে হুঙ্কার তৃণমূল নেত্রী।
लोग उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तो अब आपका असर नहीं पड़ते है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर है। आपका सरकार है। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का निजाम लोग रहेगा। जो डका गुंडा का पार्टी है। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনি শুনলেন রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি বলছেন বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ শুধু নয়, ধর্মীয় বিভাজনের যে রাস্তা তাকে চওড়া করার একটা পদ্ধতি হিসেবে মুখ্যমন্ত্রী বরাবরই ব্যবহার করেন। আজকে সমস্ত সীমা তিনি ছাড়ালেন, কিন্তু কিছু করার নেই, তার শেষ অস্ত্র তিনি প্রয়োগ করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী জিততে পারবেন না, তার দল কোথাও জিতবে না। হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালি মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেস গত ১.৫ দশক ধরে মানুষকে যেভাবে ধোঁকা দিয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালিকে যেভাবে ঠকিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার প্রতি যে অন্যায় করেছে, যেভাবে চাকরি চুরি এবং অন্যান্য প্রশাসনিক দুর্নীতি, খুন এবং অন্যদিকে তোষণ, সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু গোষ্ঠী যাদেরকে তিনি দুধেল গাই বলে বারবার অপমান করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব অলীক ভাষণ কেউ বিশ্বাস করছেন না। সবাই জানে যে প্রধানমন্ত্রী কি করছেন এবং সবাই জানে বিজেপি কি করছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে অখণ্ড অবসর পাবেন, তিনি সাবধানে থাকতে পারবেন, তিনি সুখে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন। আমরা বাঙালি বাঁচতে চাই, পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক অফ পশ্চিম বাংলাদেশে পরিণত করতে আমরা দেব না। বাঙালি বাঁচতে চায়, সেই জন্য বাঙালি 26-এর নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনবে এবং পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি জনতার সরকার গঠিত হতে চলেছে। ধন্যবাদ দেবজিৎ দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।